হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, এটা বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো চলো শুরু করি কী ঘটেছিল। তো প্রিয় বন্ধুরা, রাকিব, রেহানা আর রায়না। রেহানা রায়না কে? রেহানা রায়না হচ্ছে রাকিবের বড় স্ত্রী হচ্ছে রেহানা, আর রায়না হচ্ছে ছোট স্ত্রী। তো রাকিবের পরিবারে অর্থের অনেক অভাব ছিল, তারা দারিদ্র ছিল। বড়লোক হওয়ার আশায় রায়নাকে রাকিব পাঠিয়ে দিল বিদেশে। তো বিদেশে যেয়ে রায়না নিজের অক্লান্তি পরিশ্রম করতে থাকে। অন্যদিকে রেহানা, রায়না তো দেশেই, যাই হোক আমারই বলতে ভুল হয়েছে। তো রায়নার বাড়িতে এসেছে তার দেবর। এই রাকিবে হচ্ছে রায়নার দেবর, আর রায়নার হাজব্যান্ড মারা গিয়েছে অনেক আগে, দুইটা ছেলে বাচ্চা রেখে। তো ভাবির একটু হেল্প হবে এই ভেবে সে গেছে হচ্ছে তার ভাবির বাড়িতে। যেহেতু তারা গ্রামে থাকে, চাষবাস করে, একটু ধান কাটার সিজন এসেছে, সেখানে গেছে ধান কেটে দিলে ভাবির একটু হেল্প হয়ে যাবে, এই কথা ভেবেই হচ্ছে সে গেল। যাওয়ার পরে 3 দিন সেখানে সে অবস্থান করে। 3 দিনের মধ্যে মনে করো সে প্রথম দিন যাওয়ার পরে সব আলোচনা করে, কোথায় থেকে ধরবে, কিভাবে কাজকাম শেষ করবে, এগুলো নিয়ে আলোচনা করে, কয়জন লোক লাগবে, কত টাকা খরচ হবে। ঠিক আছে, যেহেতু ভাই দুইটা বাচ্চা রেখে গেছে, এটা তার হচ্ছে করাটা একটা দায়িত্ব, কর্তব্য হয়ে গেছে। তো হেল্প করতে যেয়ে যে ঘটনা ঘটেছিল সেই কথাটাই আমি তোমাদের সঙ্গে এবং সেই ঘটনাটাই তোমাদের মাঝে তুলে ধরতে চাই। তো চলো কি ঘটেছিল সেটাই শুরু করি। এই সব তো কথা হয়ে গেল। পরের দিন তারা 1 বিঘা জমির যেহেতু ধান কাটবে, তারা 3 জন কিষাণ নেয়, কামলা নেয়। তো 3 জন কামলাসহ সেই রাকিব তার মাঠে কাজ শুরু করে দেয়, ধান কাটার কাজ। সারাদিন অক্লান্তি পরিশ্রম করে ধান কাটার কাজ শেষ করে বাড়িতে আসে। এসে যাই ডাল ভাত ব্যবস্থা করে তাদেরকে খেতে দেওয়া হয়। কিষাণরা খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনের হাজিরা প্রত্যেক দিন নিয়ে বাড়ি চলে যায়। এইভাবেই তৃতীয় দিন সমস্ত ধান বাড়ি পর্যন্ত চলে আসে। আসার পর সেদিন রাতে রাকিব শুয়েছিল রায়নার ঘরে। যেহেতু গ্রামে এক রুম, আলাদা আলাদা চৌকি ছিল, বাচ্চারা তো ছোট ছিল। তো রায়না নিজে থেকেই হচ্ছে গভীর রাতে রাকিবের কাছে আসে, জোর জবরদস্তি করে রাকিবের সাথে সম্পর্ক করার পরে তার থাকার ইচ্ছে তো ছিল অল্প কয়েকদিন, কিন্তু একটা সম্পর্ক ঘটায় সে আরও বেশ কিছুদিন রয়ে যেয়ে ধান মেশিনে কোপানো থেকে শুরু করে ধান গোলা পর্যন্ত, সিদ্ধ শুকনা করে ওঠানো পর্যন্ত প্রায় 14 দিন ওখানে অবস্থান করে রাকিব। 14 দিনের মধ্যে তাদের মাঝে অসংখ্যবার মেলামেশা হয়। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। যাওয়ার পরে অন্যদিকে রাকিবের 2 বাচ্চা ছিল ওর খালার কাছে, মানে রাহেনার বোনের কাছে ও রেহানার মায়ের কাছে। তো রেহানার মা, রাকিবের শাশুড়ি, রাকিবকে খুবই পছন্দ করতো, কারণ রাকিব খুবই ভালো একজন মন মানসিকতার মানুষ ছিল এবং খুব সৎ মানুষ ছিল। তো এইভাবে বেশ কিছুদিন যায়। তো বাচ্চাদেরকে বেশি সময় দেয় না। তারপরে শহরে যে ঘরটা ভাড়া করে রাকিবের বাচ্চা থাকতো, বা মা খালা বাচ্চাদের খেয়াল রাখতো, কারণ রেহানা তো বিদেশে চলে গেছে, তো কিছুই করছিল না। তো রাকিবের শাশুড়ি বলল যে বাবা আমি দেশে চলে যাই বাচ্চাদেরকে নিয়ে, ওখানে লেখাপড়া করাবো, এতে করে কি হবে, এখানকার ঘর ভাড়াটা বেঁচে যাবে। তো রাকিব বলল উত্তম, ঠিক আছে। তো ওরা বাড়ি চলে গেল। যাওয়ার পরে রাকিব বাচ্চাদের তেমন কোনো খোঁজখবর নিত না, না নেওয়ায় সে চুপচাপ করে চলে যেত সেই রাহেনার কাছে। যাওয়ার পরে সেখানে তার সাথে খুবই আনন্দ করত। আর রাহানাও এত বড় বেয়াদব একটা মহিলা ছিল যে তারই ছোট জালের ঘর সে যে ভেঙে ফেলছে, সে এটা একবারও জন্যও ভাবেনি। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে গ্রামবাসী জিনিসটাকে ফলো করার পর রাতারাতি তাদেরকে হাতে না হাতে ধরার পর তাদেরকে ওখানে 1.5 লক্ষ টাকা কাবিন
করে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর সেখানে সে মানে বাঁধা পড়ে যায়। যাওয়ার পরে বিষয়টা তার বড় স্ত্রীর কাছে উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হয়ে যাওয়ার পর তার স্ত্রী তাকে ডিভোর্সনামা পাঠিয়ে দিলেন। ওখানে বসে দেশে ডিভোর্স ফাইল করেছে। করার পরে রাকিবকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার ফলে হয় কি, তাদের দুইটা বাচ্চার জীবন নষ্ট হয়ে গেল। দুইটা বাচ্চার জীবন এদিকে নষ্ট হয়ে গেল। মা খালারা তো উনি বিয়ে করেছে, ওনাকে তো আর পছন্দ করে না। সবারই বলারই কথা যে আমার মেয়ে প্রবাসে বসে এত কষ্ট করছে, তোমার অক্ষমতার কারণে সে টাকা কামাই করতে গেছে, তার কামাই করা পয়সা দিয়ে সংসার চলে, তো তোমাকে মেনে নেব কোন দুঃখে, এই বলে তাকে আর উঠতে দেয়নি এই বাড়িতে। অন্যদিকে রায়নার সঙ্গেও বিয়ের পর বা সপ্তাহ 15 দিন কাটার পরে রায়নার ছিল ভয়ঙ্কর এক রূপ। রাকিবকে একদম দেখতে পারতো না, অনেক প্রেশার দিত। হ্যাঁ, যতই কামাই করে টাকা পয়সা এনে দিত, কিন্তু রায়না মানে এতটাই বিলাসিতা করতেন যা ভাষায় প্রকাশ করা যায় না। অন্যদিকে রায়নার সাথে কথা কাটাকাটি হওয়ার ফলে রাকিবকে প্রায় সময় ওদের বাড়ির সবাই মিলে প্রচণ্ড নির্যাতন চালায়। নির্যাতন চালাতে চালাতে কিন্তু কি করবে, বড় ঘরেও তো সে আর জায়গা পাচ্ছে না, কোথায় যাবে। অন্যদিকে তার দুটা কিডনিতেই সমস্যা ছিল, খুব দুর্বল ছিল, সে ভারী কোনো কাজ করতে পারতেন না। এই করে করে তার জীবন অনেকটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায়। সৃষ্টি হওয়ার ফলে সে নাক কাটার মতো সেই তার বড় স্ত্রী এখন বিদেশ করে সেখানে খুব সুন্দর বাড়ি করেছে, ঘর করেছে, মেয়েকে লেখাপড়া করেছে, কিন্তু তার ছেলেটা হয়ে গেছে নেশায় আসক্ত। ছেলেটাকে কন্ট্রোল করতে পারেনি, মাও নাই বাপও নাই, ছেলে কীভাবে কন্ট্রোলে থাকবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এভাবে চলতে চলতে রাকিব গেছে তার বড় স্ত্রীর বাড়িতে। তার মেয়েও রীতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, আয়ু পরীক্ষা কমপ্লিট করে নিয়েছে সে। যাওয়ার পরে তার কিডনির সমস্যা বলে তার স্ত্রী তো বাহিরেই থাকে, কিন্তু তাদের বাড়ির লোক তাকে প্রচণ্ড অবহেলা করে। সেখানে কিছুদিন সে টিকতে পারে, তারপরে আর টিকতে পারে নাই। না পারায় তার সেই রায়না স্ত্রী ছোটজন, সে বারবার ফোন দিয়ে তাকে শুধু টাকার বিষয়ে প্রেশার দেয়। টাকা পয়সা দিবে না কেন, কেস করবে, মামলা করবে, এই করবে, সেই করবে। হ্যাঁ, এই করতে করতে লোকটার জীবন মানে বিষাক্ত হয়ে ওঠে। অন্যদিকে তার ছেলে একটা বিয়ে করে নেয়। বিয়ে করার পর সেই ছেলের বউসহ তার মায়ের ঘাড়ে চেপে গেল। এখন পরের মেয়েকে বিয়ে করে এনেছে, এখন কোথায় ফালাই দিবে তার মা। তার মা তাদের আত্মীয় স্বজন সবাইকে ফোন দেয়, সব দায় দায়িত্ব কি আমার, তার বাবা কি কিছুই পারে না। অন্যদিকে তার বাবা খুবই অসুস্থ, আর যে মহিলার জন্য উনি ওনার সাজানো গোছানো সংসারটা শেষ করে দিয়েছে, সেই মহিলাটা মূলত তাকে স্বার্থের কারণে ব্যবহার করেছে। কারণ ওনার আগের স্বামীকেও উনি ওনার স্বার্থের জন্যই মেরেছে। যাই হোক, এখন এইভাবে চলতে চলতে লোকটার এদিকেও নাই ওই দিকেও নাই। তাই তোমাদের সাথে গল্পটা শেয়ার করার একটাই কারণ, জানো লোকটার লাস্ট পরিণতি কী হয়েছে। ওই মহিলা সব সময় তাকে মামলা হামলার মধ্যে রেখেছে। অন্যদিকে সে রুজি করতে পারে না, আরেক দিকে তার বড় স্ত্রী তাকে কোনোদিনই গ্রহণ করবে না। শেষমেশ সে উঠে বসে আছে তার এক ভাইয়ের মেয়ের বাসায়। হ্যাঁ, যে মেয়েটার নুন আনতে পান্তা ফুরায়, মাথার উপরে ছাতা নেই, একজন বিধবা মেয়ে, তার উপরে বোঝা হয়ে সে তার জীবন কাটাচ্ছে। তো কথাটা এই কারণে শেয়ার করলাম তোমাদের মাঝে। আসলে হিসাব কিতাব করিয়া করিও কাজ, না করিলে হাল তো হবে এরকম, এটাই স্বাভাবিক। তো বড় স্ত্রীও গেল, এই স্ত্রীও ভালো না, অসংখ্য নির্যাতনের করার কারণে সে কামাই রুজিও করতে পারছে না, এজন্যই কোথাও সে কারো কাছে মূল্য পায় না। অথচ এই লোকটা একটা সময় খুবই খুবই মানে প্রতিষ্ঠিত একজন মানুষ ছিল। আজকে সে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, না পারছে চিকিৎসা করতে, না পারছে কোনো কামাই রুজি করতে, না পারছে ছোটো স্ত্রীর কাছে কোনো দাম, বড় স্ত্রী তো তালাক দিয়েই দিয়েছে। তো এটা বাস্তবে একটি ঘটে যাওয়া ঘটনা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমরা যারা এই ছেলেরা মেয়েরা আছি, বুঝে সামলে এক একটা কদম ফেলা আমাদের উচিত, এজন্যই শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।